ব্যক্তি জীবন নিয়ে বরাবরই নিশ্চুপ দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। আমার ভাইকে 3 মাস ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না স্যার। একদিন সব ছিঁড়ে খুঁড়ে বের হবেই। তবে হঠাৎ সে নীরবতা ভাঙলেন। তিনি বললেন সম্পর্কের কথা। ভারতীয় একটি গণমাধ্যমে জয়া জানান দীর্ঘদিন ধরেই সম্পর্কে আছেন তিনি। শুধু তাই নয়, প্রেমিক শোবিজ ইন্ডাস্ট্রির কেউ নন সে কথাও জানান জয়া। এ নিয়ে অভিনেত্রীর ভক্ত মহলে চলছে নানা তর্ক বিতর্ক। সামনে আসছে পুরনো সব গুঞ্জন। কেউ কেউ বলছেন জয়ার ভালোবাসার মানুষটি বাংলাদেশের না, থাকেন বিদেশে। আবার কারো কথায় তিনি একজন ভারতীয় নাগরিক। বিষয়টি নিয়ে অভিনেত্রীর কাছের মানুষজনও যেন মুখে কুলু পেটেছেন। তবে বসে নেই নেটিজেনরা, তারা দুয়ে দুয়ে চার মেলাচ্ছেন। জয়ার কথাতেও প্রেমিকের কিছু ইঙ্গিত পাওয়া যায়। সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন, হ্যাঁ, আমার জীবনেও কেউ আছে। মানুষ তো একা থাকতে পারে না। আমরা অনেকদিন ধরেই একসঙ্গে আছি, অবশ্যই সেটা বহু বছর। তবে উনি শোবিজ ইন্ডাস্ট্রির কেউ নন। জয়ার এই বক্তব্যে দুটি বিষয় স্পষ্ট। এক, তার প্রেমিক শোবিজের কেউ না। দুই, তিনি ভারতেরও কেউ না। কারণ জয়া তার কথায় বলেছেন, অভিনয় শিল্পী হওয়ার সুবাদে আমি এত ট্রাভেল করি, এই যে এখানে কলকাতায় পড়ে আছি, কাজ করছি, তিনি এসবে কিছুই মনে করেন না। এখন নেটিজেনদের হিসেবে জয়ার প্রেমিক বাংলাদেশি একজন ব্যবসায়ী। কবে জয়ার মুখ থেকেই প্রকাশ্যে আসবে তার ভালোবাসার মানুষের নামটি? আর জয়ার ভক্ত শুভাকাঙ্ক্ষীদের চাওয়াও ঠিক তাই। আমি এই খেলার শেষ সেকেন্ড পর্যন্ত দেখব। কান্না পাচ্ছে ঠিকই, কিন্তু আমি কাঁদতেছি। সাম্প্রতিক সময়ে নিজের ফেসবুকে 3টি ছবি পোস্ট করেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। অভিনেত্রীর অফিস লুকের ছবিগুলো মুহূর্তেই হয়ে যায় ভাইরাল। ছবিগুলো দেখে অনেকেই অভিনেত্রীকে পর্ণ তারকাদের লুকের সঙ্গে মেলাচ্ছেন। কেউ কেউ মন্তব্য করছেন মাহিকে পর্ণ তারকা মিয়া খলিফার মতো লাগছে। আর এতেই ক্ষিপ্ত হয়েছেন এই অভিনেত্রী। জানিয়েছেন স্টাইলকে তার মতো করেই উপভোগ করা উচিত। অভিযোগ করেছেন দেশের বেশিরভাগ পুরুষ সেক্সুয়ালি হতাশাগ্রস্ত মানুষ ছাড়া এই ধরনের চিন্তা সুস্থ মানুষের মাথায় আসার কথা না। এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে 15 আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক বার্তা জানিয়েছেন সংস্কৃতি অঙ্গনের বহু তারকা। এসব তারকাকে কালচারাল ফ্যাসিস্ট আখ্যা দিয়ে সমালোচনা করেছে কোনো কোনো মহল। কোথাও কোথাও কর্মসূচিও পালন করেছে। জুতা নিক্ষেপের ঘটনা ঘটেছে। অথচ তাদের অনেকে জুলাই গণ অভ্যুত্থানে ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলেন। যারা গণ অভ্যুত্থানের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই শোবিজ অঙ্গনের, তাদেরও অনেকে তাকে শ্রদ্ধা জানিয়েছেন। এবং যারা শ্রদ্ধা জানিয়েছেন তাদেরকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে তাদের পোস্টার তৈরি করে সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুতা নিক্ষেপ করার একটি কর্মসূচিকে পালন করা হয়েছে। সেটি ছোট পর্দার অভিনেতা খায়রুল বাশারের কথাই ধরা যাক। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলেন এই অভিনেতা। জড়ো হয়েছি যেই দেশব্যাপী যে অরাজকতা চলছে সেটার বিরুদ্ধে এবং সেটার শোক প্রকাশ করতে। কিন্তু 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে এক রোষানলে পড়েছেন এই অভিনেতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরও একটি গ্রুপ তাকে নিয়ে কটাক্ষ করেছেন। এই ঘটনায় বাশার সহ কয়েকজন তারকার বিরুদ্ধে ক্যাম্পাসে জুতা নিক্ষেপ কর্মসূচির ডাক দেন তারা। তাই কয়েকটি প্রশ্ন ছুড়ে নিজের ক্যাম্পাসের অনুযায়ীদের উদ্দেশ্যে অভিনেতা লেখেন, আজ নাকি আমার ক্যাম্পাসে আমাদের ছবিতে জুতা নিক্ষেপ হবে? এই চোরের রাষ্ট্রে, এই বাটপাড়ার রাষ্ট্রে আমি কোন অপরাধে? আমি অন্যায়ের বিরুদ্ধে বলেছি যুগ ধরে, তাই শেখ মুজিবুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছি, তাই নিজের ক্যাম্পাসের অনুজদের প্রতি আহ্বান জানিয়ে তিনি লিখেন, ওকে আমার ভাইয়েরা, আমার ক্যাম্পাসের প্রিয় অনুজ, আমার ছবিটা বড় করে প্রিন্ট করো এবং সবচেয়ে পচা জুতাটা নিক্ষেপ করো। আমি হাসি মুখে গ্রহণ করছি, কারণ আমি বুঝেছি তোমরা রাজনৈতিক হয়েছো। তোমরা তোমাদের ইগো এবং তোমাদের আলাদা লক্ষ্যে নেমেছো। সেখানে মানুষ, সেখানে সাধারণের আবেগ অনুভূতি তোমাদের বিবেচনার বিষয় নয়।